হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আমি ভালো আছি। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি। আমার একটা নতুন ব্লগ ভিডিও স্টার্ট করলাম। ভিডিওটাকে স্কিপ করো, ভিডিওটা পুরো দেখো। দেখো, তোমাদের সাথে বলি রোজ রোজই ভিডিও দেবো, ভিডিও দেয়া হয় না। ডেলি ব্লগ আমি ভাবি যে ছাড়বো, পোস্ট করবো, কিন্তু ভিডিও করি, এডিটিং করারই টাইম পাই না। এখন যা কাজের প্রেশার পড়ে গেছে আর যা গরম, সত্যি করে আমি ভিডিও এডিট করে উঠতে পারি না। তার জন্য এবার তাও আমি চেষ্টা করি যে তোমাদের সাথে টুকটাক ভিডিও দেওয়ার। তা দেখো, ঘুম থেকে উঠে আগে তোমার দাদাভাই উঠে গেছে বলে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা ঠিক টান করে নিচ্ছি। এইবার কোলবালিশের না বাঁধনটা যেটা, ওটা খুলে গেছিলো। আর তোমাদেরকে একটা কথা বলি যে মানুষ মানুষকে কতভাবে ছোট করতে পারে, কতভাবে, কত কথায়। আমাকে একজন বলেছিল তোর বর কিপটে, সেই আরে বাবা, আমার বর কিপটে হলো রে, আমার বরের যোগ্যতা আছে আমাকে একটা জিনিস কিনে দেওয়ার। তার বরের কোনো যোগ্যতা আছে কি না তার নেই ঠিক, সে আমাকে বলেছিল। আচ্ছা, নামটা নিতে চাই না। আর সে দেখলেই বুঝবে আমার ভিডিওটা, যদি সে আশা করি থাকে আমার ফেসবুকে। সে না দেখুক, তার রিলেটিভ তো কেউ দেখে বলবেই তাকে, আমার তাতে কোনো যায় আসে না। তা দেখো, আজকে আমার বর আমাকে কী গিফট দিল। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়ে নিচ্ছিলাম আমি আর তোমাদের দাদাভাই একসাথে। তা দেখো, আজকে তোমাদের দাদাভাই আমাকে এবার আমরা প্রত্যেকবার শীতকালে কোথাও না কোথাও ঘুরতে যাই, তো তাই এবার আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সেই বদলে তোমার দাদাভাই আমাকে কী গিফট কিনে দিল দেখো। তারপরে দেখো, এখানে আমি মা এখানে সবজি কেটে গেছিলো, এখানে আমি একটু আদা ছাড়িয়ে নিচ্ছিলাম। মা বললো আদাটা একটু ছাড়িয়ে নাও, একটু বাটতে হবে। তাই আমি আদাটা তাড়াতাড়ি করে একটুখানি ছেড়ে কোনো রকম করে তাড়াতাড়ি করে আদা আর লঙ্কাটা বেটে দিলাম। মা এখানে মাছ ভাজছিলো। আমার তো মাছ খেতে ইচ্ছে করে না। তোমাদেরও কার কার আমার মতো মাছ খেতে ভালো লাগে না? যারা মাছ খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, এখানে ভাতটা বেড়ে নিয়েছি। তারপরে এখানে মা মাছের ঝোলটা করে নিচ্ছিলো। মাছের ঝোলটা করা হয়ে গেছে। তারপরে এখানে একটা ঘ্যাট মতো করে নিয়েছিল। তারপরে দেখো, এখানে মা রান্না করছিল আর আমি করছিলাম, মা রান্না করে আমি বাকি কাজও। সকালবেলা ভাত বেড়েছিলাম, এবার আমি যে ফোনটা নেব, আর আগের দিন মাংস রান্না ছিল, মাংসটা ছিল, আমার ফোনটা নিয়ে বসেছিলো বলে করতে পারছি না। আমি ভিডিও করছি, আমি বলছি ভিডিও করছো কেন, এটা আমার একটা ভাসুরের ছেলে, ওরা এখানে থাকে না তো, তাই দেখো না। এখন এখানে আমি ব্লাউজ সেলাই করছিলাম। তারপরে দেখো, মাখা খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো গরমে। আর দেখেছো আমার ব্রণও হয়েছে ওখানটায়, কিছুতেই কমছে না। আর মাকে এই ভিডিওটা আমি পরে দিয়ে দিয়েছি। মা মাখছে আর ওর আর সহ্য হচ্ছে না, ও এখনই চাইয়েই যাচ্ছে দাও আগে ওকে। ও ওখান থেকে তুলে নিয়ে খাচ্ছে, আমি ডাকছি আমাকে পাত্তাও দিচ্ছে না। ও ওখান থেকে তুলে নিয়ে এই কী সব বলছিলাম আমরা যাই না, তা ওখান থেকে তুলে নিয়ে খাচ্ছে। তাই খেলেও তো না একটুখানি, ওরকমই করে, ভালোই লাগে বেশ বাচ্চারা ওরকম করে। তারপরে দেখো, স্নান টান করে চলে এসেছি। স্নান করে করে নিয়েছি, চুলটা কোনো রকমভাবে বেঁধে দিয়েছি। একটু অ্যালোভেরার জেল মুখে দিয়ে দিলাম। কোনো তো কিছুই দিই না মুখে, দিলে আমার মুখে কোনো কিছু শ্যুট করে না বলে আমি কিচ্ছু দিই না। তারপরে দেখো, এখানে আমি একটু সিঁদুরটা পরে নিলাম। এবার ঘর ঠান্ডা রাখার জন্য দেখো কী করছি, এতটা গরম হয়ে যায় যে থাকাই যায় না। তাও তো নিচে থাকি এখন, তাই পরে যখন দুপুরে শোবো তখন পর্দা দিয়ে দেবো। তারপরে দেখো, এখানে বিকেলে চলে গেছিলাম সে যে গিফটটা তোমার দাদাভাই দেবে সেটা আনার জন্য, গিয়ে আমি বসেই আছি। দেখো, আমাকে একটা শাখা বাঁধানো বানিয়ে দিয়েছে, এটা নতুন। তারপরে শাখা বাঁধানো ফুচকা খেয়ে বাড়ি চলে, সেটা আবার একটা নতুন কোনো ভিডিওতে।